অবশেষে সব জল্পনা কল্পনার অবসান, কয়েক মাসের দীর্ঘ ধোঁয়াশা আর কোটি ভক্তের অপেক্ষার প্রহর শেষ করে বড় ঘোষণা দিল বিসিবি। সকল বিতর্ক আর অনিশ্চয়তার জাল ছিন্ন করে আবারও লাল সবুজ জার্সিতে মাঠে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরার ব্যাপারে নতুন করে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ডের লক্ষ্য আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ নিয়ে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। 2024 সালের 5 আগস্টের পর থেকে বাংলাদেশে ফেরেননি সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আগ্রহী থাকলেও বিভিন্ন পরিস্থিতির কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এরপর পাকিস্তান ও ভারত সফরের পরও তিনি আর জাতীয় দলের হয়ে খেলেননি। এর আগে তার অবসর নিয়ে যে পরিকল্পনাটি ছিল সেটি বাস্তবায়ন হয়নি। বিসিবির সূত্র জানায়, এখনই সাকিবকে বিদায় সিরিজ দেওয়ার চিন্তা নেই বোর্ডের, বরং তাকে নিয়মিতভাবে আবার দলে ফেরাতে চায় তারা, যেন একটি সিরিজের অধ্যায় শেষ না হয়। গণমাধ্যমে দেওয়া বক্তব্য বিসিবি পরিচালক আসিফ আকবর জানান, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তিনি বলেন, এ নিয়ে বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশাবাদী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে সাকিব জাতীয় দলে ফিরতে পারবেন। সম্প্রতি বিডি ক্রিকেট টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানান, ভালোভাবে সিরিজ খেলে অবসর নেওয়ার ইচ্ছা তার এখনও আছে। সাকিব বলেন, আমি এখনও চাই একটি সিরিজ খেলে সুন্দরভাবে অবসর নিতে, সেটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগবে। 24 জানুয়ারি অনুষ্ঠিত বিসিবির বোর্ড সভায় আনুষ্ঠানিকভাবে সাকিবকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বোর্ড পরিচালক আমজাদ হোসেন ও আসিফ আকবর নিশ্চিত করেন, সাকিবের ফেরার ব্যাপারে সরকারকে অবহিত করা হয়েছে। তবে বিসিবির চাওয়া আরও এক ধাপ এগিয়ে। তারা সাকিবকে দীর্ঘ সময়ের জন্য দলে দেখতে চায়। আসিফ আকবর বলেন, আমরা চাই সাকিব পাকিস্তান সিরিজ দিয়ে আবারও খেলুক। এরপর সে কতদিন খেলবে সেটা তার নিজের সিদ্ধান্ত। সূচি অনুযায়ী মার্চে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর মে মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আবারও বাংলাদেশে আসার কথা পাকিস্তান দলের। সাকিবের ক্রিকেটে ফেরা মানেই যেন মরা গাঙে জোয়ার আসা। বিসিবির সিদ্ধান্তে এটা পরিষ্কার যে পারফরমেন্স আর অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। তবে মাঠের বাইরের হাজার বিতর্ক সামলে সাকিব কি পারবেন আবারও সেই চেনা ফর্মের প্রতিপক্ষকে ঘুরিয়ে দিতে? দলের তরুণ ক্রিকেটারদের জন্য সাকিবের উপস্থিতি কতটা বড় টনিক হিসাবে কাজ করবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ ক্রিকেটের এই বরপুত্রের ফেরা নিয়ে আপনার অনুভূতি কি? বিসিবির এই সিদ্ধান্ত কি সঠিক বলে আপনি মনে করেন? সাকিবের কাছে আপনার প্রত্যাশা কতটুকু তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে পৌঁছে দিন অন্য টাইগার ভক্তদের কাছে। নিয়মিত ক্রিকেট আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।